আমাদের কিছু ভাই বর্তমান সময়ে একটা কথা খুব কমন বলেন, যাদেরকে আমরা নর্মালি ধর্মবিদ্বেষী বলে চিনি, আবার আমাদের মুসলিম ভাই যারা আসলে ধর্মের ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখেন না, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমাদের সব বিষয় কেন আমরা ধর্মকে টেনে আনবো? ধর্ম এটা তো আসলে পালন করার জিনিস, এটা মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এখানে আসলে এত ধর্ম টেনে আনার কি দরকার? জাস্ট আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, এখানেই তো ধর্ম পালন এনাফ। সব জায়গায় কেন ধর্ম আমি টেনে আনবো? তো এই বিষয়ে আমার প্রথম প্রশ্ন আপনাকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একসময় সবাই তো ইসলামী শরিয়া মতেই চলতো, সবখানে ধর্ম টেনে আনবেন না, এই কথাটি আসলে কোথা থেকে এলো এবং মুসলমানদের মাঝে এটা কিভাবে আসলো? আসলে সবখানে ধর্ম টেনে আনবেন না বা সবখানে ইসলাম টেনে আনবেন না, এইটা আমাদের কাছে নর্মালি মনে হতে পারে যে সে আসলে ধর্মের বক্তব্যকে পছন্দ করছে না, বা মানে এখানে ধর্মের কোনো বিধিনিষেধ তার কাজকে বাধা দিক, সে যেটা করতে চাচ্ছে তার উদ্দেশ্যকে বাধা প্রদান করুক ধর্ম এসে, এটা সে চাচ্ছেন। তবে এটার একটা মানে পিছনে একটা বিরাট দার্শনিক ইতিহাস আছে। এটা তো আসলে আপনি কেবলই বললেন যে আমাদের মুসলমানদের মধ্যে একটা সময় তো এরকমটা ছিল না। আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্ম, ইসলাম অঙ্গাঅঙ্গি ভাবে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। আমাদের ইচ্ছা, আমাদের চয়েস, আমাদের সবকিছুকে ইসলাম এটার মানে হ্যাঁ বেঁধে দিত। কিন্তু এটা আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে আসলো এই চিন্তাটা? তো এটার পিছনে বললাম আগে, এটার পিছনে একটা বিরাট একটা ইতিহাস আছে। তো যদি আমি লং স্টোরি শর্ট করতে চাই, যে এটা মূলত এসেছে ইউরোপ থেকে।